হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিমান ইন্টিগ্রালের ফান্ডামেন্টাল থিওরেমটা করব। কি বলছে? লেট এ ফাংশন if maps from closed interval ab to r be integrable on closed interval ab, then for each x belongs to closed interval ab, f is integrable on a to x। তাহলে কি হচ্ছে, যদি এফটা কি হয়, ইন্টিগ্রেবল হয় কোথায়? ক্লোজ ইন্টারভাল এ বির মধ্যে। তাহলে যে কোনো একটা এক্স নিলাম যেটা এ বি ক্লোজ ইন্টারভালের মধ্যে থেকে যে কোনো একটা পয়েন্ট, তাহলে কি হবে, এ থেকে এক্স ওইটুকু ইন্টারভালের মধ্যেও এফটা ইন্টিগ্রেবল হবে। আর তার সঙ্গে কি হবে, এ থেকে এক্স এফ অফ টি ডিটি এক্সিস্ট করবে, আর এর মান শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড হবে। দেয়ারপর we can find a function f on closed interval ab by f of x equal to a to x f of t dt। তাহলে আমরা এমন একটা ফাংশন খুঁজে পাবো যেটা শুধুমাত্র x এর উপর ডিপেন্ডেন্ট করবে, আর যার মানটা কি হবে, a থেকে x f of t dt এর সঙ্গে সমান। ওটাকে আমরা নাম দিচ্ছি কি, ক্যাপিটাল f of x। তো চলো এবার একটা থিওরেম করে নিই। কি বলছে, if f maps from closed interval ab to r be integrable, তাহলে স্মল এফটা কি হবে, integrable on closed interval ab, then the function capital F defined by এটা যেটা এখনই করলাম, for all x belongs to closed interval ab is continuous on closed interval ab। তাহলে স্মল এফটা যদি ইন্টিগ্রেবল হয় তাহলে ক্যাপিটাল এফটা কি হবে, কন্টিনিউয়াস হবে। চলো এবার প্রমাণটা করি। তাহলে প্রুফ, তাহলে আমাদের দেখো কোন একটা ফাংশন ক্যাপিটাল এফ, এটাকে আমাদের কি দেখাতে হবে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দেখানোর আগে আমরা ইউনিফর্মলি কন্টিনিউয়াস দেখাবো। ইউনিফর্মলি কন্টিনিউয়াস, তার মানে সেটা কন্টিনিউয়াস হবে। এবার এফ অফ এক্স কে ইউনিফর্মলি কন্টিনিউয়াস বলবো। কন্টিনিউয়াস কোথায়, অন ক্লোজ ইন্টারভাল এ বি। কখন বলবো, যখন কি হবে, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি দেয়ার এক্সিস্ট এ এপসাইলন গ্রেটার দেন 0, যাতে করে কি হবে, মড অফ আর x1 x2 বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি, ফর অলটা হবে না, x1 x2 belongs to closed interval ab, যাতে করে কি হবে, মড অফ ক্যাপিটাল F x2 minus capital F x1 mod less than epsilon for satisfying mod of x2 minus x1 less than delta। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, টার্গেটটা হলো এফ দুটো x1 x2 খুঁজে বের করা ক্লোজ ইন্টারভাল এ বি থেকে, যাতে করে কি হবে, এফ অফ x2 মাইনাস এফ অফ x1 লেস দেন এপসাইলন, যাতে করে x2 মাইনাস x2 মাইনাস x1 লেস দেন ডেল্টা। ঠিক আছে, তাহলে প্রমাণটা কি, লেট x1, x2 be any 2 points in close interval ab। ঠিক আছে, এবার আমাদের এটা লেস দেন এপসাইলন দেখাতে হবে। তাহলে নাও f of x2 মাইনাস f of x1 এর মড ইকুয়াল টু মড অফ f of x2 এর মান কত হবে, ইন্টিগ্রেশন a to x2 f of t dt মাইনাস f of x1 এর মান কত, ইন্টিগ্রেশন a to x1 f of t dt তার মড ইকুয়াল টু কত হবে, ইন্টিগ্রেশন a to x2 f of t dt প্লাস, এটা আমি কি করলাম, লিমিটগুলো চেঞ্জ করছি, তাই মাইনাস হবে একটা সামনে, মাইনাস আর মাইনাসে প্লাস, x
1 থেকে a f of t dt। তার মানে এটা কত মান হবে আমাদের? mod of integration x1 থেকে x2 f of t dt। ব্যাস হলো, এটা 1 নম্বর দিয়ে রাখি। তাহলে আমাদের টার্গেট ছিল এটাকে কি লেস দেন এপসাইলন নিয়ে আসার, তার মানে আমাদের এখন বর্তমান টার্গেট এটাকে লেস দেন এপসাইলন নিয়ে আসার। ঠিক আছে, এবার আমাদের এফ ফাংশনটা কেমন ছিল? এফ ফাংশন ছিল ইন্টিগ্রেবল, তাই না? ইন্টিগ্রেবল হলে কি সেটা কি হবে? অবশ্যই বাউন্ডেড হবে। সিন্স এফ ইজ ইন্টিগ্রেবল অন কোথায়? ক্লোজ ইন্টারভাল এ বি, তাহলে কি হবে? এফ ইজ বাউন্ডেড দেয়ার। তাহলে সেখানে এফটা কি হবে? বাউন্ডেড হবে। দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার আমরা কে ধরছি গ্রেটার দেন 0, যাতে করে কি হবে? such that mod of f of x less than k for all x belongs to কোথায়? ক্লোজ ইন্টারভাল এ বি। ব্যাস, এবার 1 নম্বর দেখো এই সমীকরণটা, এখানে আমরা x1 বড় না x2 বড় আমরা কিছু ধরিনি, শুধু ধরেছিলাম x1 x2 যে কোনো দুটো পয়েন্ট। তাহলে কি হতে পারে? x1 বড় হতে পারে অথবা x2 হতে পারে। তো চলো আমরা ধরি, তাহলে ইফ x2 গ্রেটার দেন x1, যদি কি হয় x2টা x1 থেকে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? মড অফ নিচে ছোট ইন্টিগ্রেশন আর লিমিট উপরে বড় লিমিট f of t dt লেস দেন ইকুয়াল টু, এটা কি করছি আমরা? ইন্টিগ্রেশনটা বাইরে, মডটাকে ভেতরে লিখছি, মানে মড এফ টি dt। ব্যাস, এবার মড এফ এটা লেস দেন ইকুয়াল টু কত? কে। তাহলে আমি এখানে লেস দেন, আচ্ছা এখানে লেস দেন, হ্যাঁ লেস দেন, এই দুটোকে তোমার হচ্ছে কি আমি কনস্ট্যান্ট কে নিয়ে নিচ্ছি একটা, আর এই দুটোকে ইন্টিগ্রেশন করলে কি হবে? x2 মাইনাস x1। ব্যাস হলো। আবার কি ইফ যদি কি হয়, ধরে নিলাম x1টাই বড় x2টা ছোট, সেই ক্ষেত্রে কি হবে? মড ইন্টিগ্রেশন নিচে ছোট লিমিট উপরে বড় লিমিট f of t dt, সরি এখানে x1 থেকে x2 যেটা মান সেটার মানে পাবো আমরা, মানে এই মানটা আমরা বের করছি। এটা ইকুয়াল টু, এখানে যেহেতু x1টা বড়, তাহলে আমি দেখো লিমিটটা চেঞ্জ করতেই পারি। নিচে আমি কি করলাম? x2 করলাম, উপরে x1 করে দিলাম। ঠিক আছে, যেহেতু মড আছে তাহলে মাইনাস সাইনটা থাকবে না। হলো, এটার মান কি হবে? আবার এটা লেস দেন ইকুয়াল টু ইন্টিগ্রেশন x2 থেকে x1 mod of f of t dt। ব্যাস হলো, এটার মান কত হবে? লেস দেন, এটার মড হচ্ছে কে, আর এখানে হবে x1 মাইনাস x2। ব্যাস, তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন x1 থেকে x2 f of t dt মড যেটা পেলাম, এখানে লেস দেন পেলাম কে ইন্টু এটা, এই ক্ষেত্রে পাচ্ছে লেস দেন কে ইন্টু, এখানে যদি তোমার এই ফর্মে নিয়ে আসি x2 মাইনাস x1, তাহলে এখানে মাইনাস চলে আসবে, মাইনাস x2 মাইনাস x1। তাহলে এই ক্ষেত্রে মড একবার এটা থেকে ছোট, একবার প্লাসের থেকে ছোট, একবার মাইনাসের থেকে ছোট, দুটোকে কম্বাইন করে আমরা কি বলতে পারি? দেয়ারফর মড অফ ইন্টিগ্রেশন x1 x2 f of t dt এর মড লেস দেন কে ইন্টু মড অফ x2 মাইনাস x1। ব্যাস হলো, এবার এই মানটা আমরা কোথায় পুট করবো? 1 নম্বরে। তাহলে ফ্রম 1 উই গেট from 1
উই গেট 1 নম্বর থেকে আমরা কি পাবো mod of f of x2 minus f of x1 এটার mod less than k into x2 sorry mod x2 minus x1 বাস হলো less than epsilon ঠিক আছে এটা আমরা কি ধরে নিলাম epsilon সরি এখানে অ্যাকসেন্ট করব না কারণ epsilon আমরা এখন ধরিনি থাকে এটা এবার আমরা কি করব epsilon চুজ করব let us choose epsilon greater than 0 then mod of f of x2 minus f of x1 এটা less than epsilon for all x1 comma x2 belongs to close interval ab ঠিক আছে satisfying কখন হবে এটা less than epsilon যখন এটা কি হবে less than epsilon তাহলে mod of x2 minus x1 into k এটা less than কত হবে epsilon বা mod of x2 minus x1 less than epsilon by k বাস হলো এবার ধরে নিলাম এটাকে ডেল্টা let epsilon by k equal to delta কারণ আমাদের কি f1 f2 এটা less than epsilon নিয়ে আসতে হবে তার সঙ্গে কি x2 minus x1 less than delta তাহলে এখানে x2 minus x1 পেয়েছি আমরা কিছু একটা কনস্ট্যান্ট সেটা আমরা কত ধরবো ডেল্টা ধরে নিলাম তাহলে এটার সঙ্গে আমাদের ম্যাচ করে যাবে ওই জন্য দেন তাহলে আমরা পুরোটা কি পাচ্ছি একবার লিখি mod of f of x2 minus f of x1 এটা less than epsilon for all x1 comma x2 belongs to close interval ab satisfying কি satisfy করছে mod of x2 minus x1 এটা less than delta তাহলে এখানে কি বলতে পারবো this prove that f is কি uniformly continuous কোথায় on close interval ab এবার যদি ক্লোজ ইন্টারভাল ab এর মধ্যে এটা কি ইউনিফর্মলি কন্টিনিউয়াস তাহলে অবশ্যই কি হবে কন্টিনিউয়াস হবে হেন্স capital F is continuous on কোথায় close interval ab best proved এবার চলো একটা एग्जांपल আমরা করে নেই কি দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে এভাবে 0 থেকে 1 এর মধ্যে 0 1 থেকে 2 এর মধ্যে 1 2 থেকে 3 এর মধ্যে 2 তাহলে বলছে fx টা 0 থেকে x f of t dt for all x belongs to 0 to 3 তাহলে find capital X তাহলে capital X বের করতে হবে আমাদের আর কি বলেছে so that f is continuous on close interval 0 to 3 তাহলে কি আমাদের ক্যাপিটাল F টা বের করতে হবে আর দেখাতে হবে ক্যাপিটাল F টা এইটুকু ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস আচ্ছা ক্যাপিটাল F আমরা কখন বের করতে পারবো যখন কি হবে এটা ইন্টিগ্রেবল হবে তাই না since fx is bounded দেখো বাউন্ডেড না 0 থেকে 3 এর মধ্যে মান কি আসছে 0 1 2 তাহলে বাউন্ডেড and it has discontinuity for finite number of points therefore কি
f is integrable on close interval 0 to 3. দেখো ফাইনাইট নাম্বার 1 এ যেমন এখানে 0, এখানে 1 এ 1, 2 তে এখানে 1, 2 তে এখানে 2, তাহলে শুধুমাত্র 1 পয়েন্টে আর 2 পয়েন্টে কি হচ্ছে, এটা ইনফাইনাইট ইনফাইনাইট নয়, শুধুমাত্র 1 এ আর 2 এ এর একটা ডিসকন্টিনিউটি রয়েছে, বাকি সব জায়গাতে এটা কি কন্টিনিউয়াস। তাহলে এটা কি ইন্টিগ্রেবল হবে, তাই না? থিওরেম আমরা করেছিলাম আগের দিন না থিওরেমটা আমরা করে নিয়েছি। তো এবার আমাদের কী বের করতে হবে, ক্যাপিটাল এফ অফ এক্স। তো ফার্স্টে আমরা এক্স এর মানটা কি ধরবো, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে ফর 0 less than equal to x less than equal to 1, ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে আমাদের, 0 to x f of t dt ইকুয়াল টু কত, 0 থেকে x f of t, 0 থেকে x এর মান 0, তাহলে 0 dt কত আসবে, 0। তারপরে ফর যতগুলো ইন্টারভ্যাল দেওয়া থাকবে প্রত্যেকটার জন্য বের করতে হবে। যখন x এর মান 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে 2 এর মধ্যে, 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট অথবা সমান, তখন ক্যাপিটাল এফ অফ এক্স কত হবে আমাদের, ক্যাপিটাল এফ অফ এক্স এর মধ্যে একই, 0 থেকে এক্স এফ অফ টি ডিটি। কিন্তু এইটুকু ইন্টারভ্যালের মধ্যে আমরা এখন 0 থেকে যখন ধরবো আমরা 0 থেকে এক্স, তখন আমরা এফ অফ টি দুটো মান পাচ্ছি, তাই এটাকে ভেঙে নেব। 0 থেকে 1 এর মধ্যে একটা পাচ্ছি, আবার 1 থেকে 2 এর মধ্যে। তো 2 এর মধ্যে শেষ পাওয়া কথা এক্স, এখানে এক্স হয়, 2 লিখতে পারবো না আমরা। 0 থেকে এক্স থেকে ভাঙলাম, 0 থেকে 1 প্লাস 1 থেকে এক্স, এর মানটা 0, তো ইন্টিগ্রেশন 0ই আসবে। আর এর মানটা কত, এফ অফ টি 1 থেকে 2 এর মধ্যে 1 থেকে এক্স 1 ডিটি কত মান বেরোবে, এক্স মাইনাস 1। এবার ফর পরের ইন্টারভ্যালটার জন্য 2 এর থেকে বড় এক্স 3 এর থেকে ছোট, 0 থেকে এক্স এফ অফ টি ডিটি ইকুয়াল টু কত, 0 থেকে 1 প্লাস 1 থেকে 2 ডিটি প্লাস 2 থেকে এক্স। শেষেরটা কিন্তু মান বসানো যাবে না, শেষে সবসময় এক্সই থাকবে, তুমি ডিরেক্টলি 3 এখানে লিখতে পারবে না। তো এটা মানে 0 ইন্টিগ্রেশন 0 আসবে, এটা 1, তাহলে 1 থেকে 2 1 ডিটি প্লাস 2 থেকে এক্স এফ অফ টি এক্স নয় এফ অফ টি ডিটি। 2 থেকে এক্স এর মান কত ছিল, 2 থেকে 3 এর মধ্যে 2, তাহলে 2 ডিটি মান বসাও, 1 মাইনাস 1 2 মাইনাস 1 1 প্লাস এখানটা হবে 2 ইন্টু এক্স মাইনাস 2, সমাধান করলে কত আসবে, 2x মাইনাস 3। তাহলে দেয়ারফর ক্যাপিটাল এফ অফ এক্স আমাদের কত আসছে, কোথায় আসলো, একটা আসলো 0, একটা আসলো এক্স মাইনাস 1, আর একটা আসলো 2x মাইনাস 3। এক্সের লিমিট ইন্টারভ্যাল লিখতে হবে, 0 থেকে ছোট এক্স 1 থেকে 2 এর মধ্যে, আর এখানে 2 থেকে 3 এর মধ্যে, ব্যাস। আর যেহেতু এফটা কি এখানটা ইন্টিগ্রেবল, তাই না, তাহলে স্মল এফটা কি ছিল, ইন্টিগ্রেবল, তাহলে ক্যাপিটাল এফটা কি হবে, কন্টিনিউয়াস। ক্লিয়ারলি ক্যাপিটাল এফ ইজ কন্টিনিউয়াস অন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল 0 to 3। এটা বলতে পারলাম কারণ কি আমার থিওরেমটা এখনই করলাম, তাই না, যেখানে ছিল যে স্মল এফটা ইন্টিগ্রেবল হলেই ক্যাপিটাল এফটা কি হবে, কন্টিনিউয়াস হবে। আর এখানে আমরা স্মল এফটা ইন্টিগ্রেবল পেয়ে গেছি,
তাহলে কি হবে, ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস। বা তোমরা এমনি দেখতে পারো, দেখো এখানে 1 পয়েন্টে এর মান 0, লেফট হ্যান্ডে 0, রাইট হ্যান্ডে কি আসছে, যখন এখানে 1 বসাবো এক্স এর মান, তখন 1 - 1 0, তো লেফট হ্যান্ড রাইট আর রাইট হ্যান্ড সাইড একই। আবার 2তে যখন 2 বসাবো 2 - 1 তাহলে 1, এখানে 2 বসাও 4 - 3 তাহলে 1, তাহলে 2 পয়েন্টও কন্টিনিউয়াস। তাহলে ক্যাপিটাল এফটা কি হচ্ছে, পুরোটাই কন্টিনিউয়াস। আর যদি তোমরা গ্রাফ আঁকতে চাও, গ্রাফটা কেমন হবে, y অ্যাক্সিস 0 থেকে 1, এখানে ধরে নাও 1 2 3, তো 0 থেকে 1 তখন এফ(x) এর মান 0, তাহলে এফ(x) এর মান 0 তখন এই লাইনটা, তাই না, তার মানে একদম 0 থেকে 1 পর্যন্ত ওর মানটা 0, এভাবে আসবে। তারপরে এখানে 1, এখানে 2, এখানে 3, যখন 1 থেকে 2 তখন y এর মান কত, x - 1, তাহলে আমি যদি রাফে লিখি অঙ্কটা, সমীকরণ রাফে লিখছি, ক্যাপিটাল এফ(x)টাকে y ধরছি, তাহলে y ইকুয়াল টু আসবে x - 1, তাহলে x - y ইকুয়াল টু 1, তার মানে x কে হচ্ছে 1 পয়েন্টে, y কে -1 পয়েন্টে, তাহলে -1 ধরো এই জায়গাটায়, তাহলে -1 আর x কে 1, তাহলে 1, এভাবে রেখাটা উঠবে। তো আমার নিচেটা প্রয়োজন নেই, আমার শুধু উপরটা প্রয়োজন, তো এই যে এইটুকুটা আসলো, ঠিক আছে, বা রেড কালার দিলে আঁকিয়ে দিই, তাহলে এইটুকুটা কোথায় 2 পর্যন্ত, সরি একটু বেশি হয়ে গেলো আমার, এতটুকু পর্যন্ত, ঠিক আছে, বাকিটা একটু বেশি হয়ে গেল। তারপরটা কি আসবে, এটা 2 থেকে 3 এর মধ্যে, তাহলে y ইকুয়াল টু 2x - 3, এটাকে সিম্পল ফর্মে লিখলে আমাদের কি আসবে, 2x - y ইকুয়াল টু 3, বা x বাই 3/2 - y/3 ইকুয়াল টু 1, তাহলে x কে 3/2, তার মানে ধরো 1.5 এই জায়গাটা, আর তখন y কত, -3, তাহলে -1 -2 -3, তাহলে এইখান থেকে এই পয়েন্ট, এভাবে এভাবে। তো আমার এটুকুটা লাগবে না, কারণ আমার 2 থেকে 3 ইন্টারভ্যালের মধ্যে আমার পয়েন্ট এখান থেকে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে গ্রাফটা আমার এই, 1 থেকে 2 এর মধ্যে গ্রাফটা আমার এই, 2 থেকে 3 এর মধ্যে গ্রাফটা আমার এই, ঠিক আছে। তাহলে এই আসলে আমার গ্রাফটা থেকে বোঝা যাচ্ছে এটা কন্টিনিউয়াস, আর থিওরেম থেকে এটা পেয়ে গেলাম কন্টিনিউয়াস। তো ব্যাস, আমাদের অঙ্ক এখানেই কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষার সময় কিন্তু গ্রাফটা আঁকতে হবে না, গ্রাফটা আমি তোমাদের এমনি আঁকিয়ে দিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।